একদিকে 13 বছর ধরে ট্রফি করা এবং অন্যদিকে ক্রিকেটে নাম লেখানোর পর থেকে কোনো দিন কোনো বড় ট্রফি না অর্জন করতে পারে সাউথ আফ্রিকা। জিতবে কোন দল? একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যান, অন্যদিকে হেনরি ক্লাসেন, কুইন্টন ডিককের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। একদিকে কাগিসো রাবাডা, মার্কো ইয়ানসেনের মতো তরুণ বোলার, অন্যদিকে আশদীপ সিং এবং বলতে গেলে অন্যতম সেরা একজন বোলার জসপ্রীত বুমরা। দীর্ঘদিনের একটা প্রতীক্ষিত টুর্নামেন্ট, সব মিলে অত্যন্ত হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হওয়ার প্রতীক্ষা ছিল এবং সবশেষে হয়েছেও তাই। ইন্ডিয়া প্রথমত ব্যাট করে শুরু থেকে সাউথ আফ্রিকা অ্যাজ ইউজুয়াল যেমন তারা টুর্নামেন্ট জুড়ে ভালো বল করেছিল, ভালো বলই করেছিল। শুরুতে কেশব মহারাজ দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় রোহিত শর্মা এবং ঋষভ পান্তের, কিন্তু অপর সাইডে বিরাট কোহলি বলতে গেলে প্রায় শেষ পর্যন্ত রয়ে যায়। এবং এই যে আমরা শুরু থেকে বলাবলি করতেছিলাম বিরাট কোহলিকে নিয়ে, সে কবেই ফিরবে, সেই কি প্রেস কনফারেন্সে রোহিত শর্মা বলেছিল যে কোহলি হয়তো তার সব কিছু ফাইনাল ম্যাচটির জন্য জমিয়ে রেখেছে এবং হয়েছেও তাই। কোহলি আমাদের আশা ভরসা সব পূরণ করেছে এবং ফাইনালে সেরা একটি ইনিংস উপহার দিয়েছে। তো আসলে ইন্ডিয়ান ফ্যানদের জন্য এটা অবশ্যই অনেক বড় চাওয়া পাওয়া। ম্যাচটি একটি গুরুত্বপূর্ণ টার্ন নাই যখন পিচে হেনরি ক্লাসেনের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যান না। একদিকে হেনরি ক্লাসেন ছিল, অন্যদিকে ডেভিড মিলার ছিল। তো আসলে হেনরি ক্লাসেন এমন একজন প্লেয়ার, উনি যদি পিচে কিছুক্ষণ সেট হতে পারেন তাহলে আসলে উনি বলগুলোকে সাধারণত ফুটবল দেখেন, তখন আর ওনার আসলে মাপজোক করার সময় থাকে না যে কোন বলটাকে মারবো, কোন বলটাকে ধরবো। হয়েছেও তাই। অ্যান্ড ক্লাসেন মোস্ট ইম্পর্টেন্ট, উনি স্পিন উনি অনেক পছন্দ করেন। হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, ওনারা বছর জুড়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেনি, প্লাস যখনই আইপিএল আসে তার আইপিএলে আসলে চেনা পরিচিত মুখ। সো অফকোর্স তারা ইন্ডিয়ান বোলারদের ভালো মতোই চেনে। আর এখানে রোহিত শর্মার কথা একটু বলি, বোলিং চেঞ্জের কথা। রোহিত শর্মা লাস্ট যে সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল, লাস্ট সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মা একটা বিষয় ভালোভাবে অবজার্ভ করেছিল যে স্পিনাররা খুব ভালো বল করে। ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোতে সাধারণত স্পিনাররা কিছুটা টার্ন পায় এবং বল কিছুটা মিস দিয়ে আসলে আসে। তো রোহিত শর্মা এটা এক্সপেক্ট করেছিল যে ফাইনাল ম্যাচে হয়তো বা সেরকম কিছু হতে যাচ্ছে এবং সেই হিসেব করেই সে কুলদীপ যাদব এবং আকসার প্যাটেলকে বোলিং এনেছিল, কিন্তু আসলে হিতে বিপরীতই হয়েছে। আকসার প্যাটেল একবারে 24 রান দিয়ে বলতে গেলে ইন্ডিয়ার আশা ভরসা পায় শেষই করে দিয়েছিলেন এবং যেই দুর্দান্ত একটা পার্টনারশিপ ছিল ক্লাসেন অ্যান্ড মিলারের, আসলে অবিস্মরণীয় একটা পার্টনারশিপ। এবং মানে তাদের সমীকরণটা একসময় এমন চলে আসে যে 30 বলে 30 রান লাগবে, তার থেকে 24 বলে 26 রান লাগবে। তো এর মাঝে ছোট ছোট ইনসিডেন্ট ঘটে। হেনরি ক্লাসেনের ব্যাটিং দেখে কখনো মনে হয়নি যে সাউথ আফ্রিকা হারবে এবং ডেভিড মিলারও ছিল অপর প্রান্তে। তো তাদেরকে দেখে বরাবর অত্যন্ত কনফিডেন্ট মনে হয়েছিল যে হ্যাঁ, সাউথ আফ্রিকা ম্যাচটা ইজিলি জিততেছে, তাদের চোখে মুখে সেই অ্যাটিটিউডটা শো করতেছিল। ঠিক তখনই বাধা হয়ে আসে বলতে গেলে আমাদের প্রজন্মের অন্যতম সেরা একজন বোলার জসপ্রীত বুমরা। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, জসপ্রীত বুমরা যখন বোলিংয়ে আসেন কি একটা ইকুয়েশন ছিল। মানে সাউথ আফ্রিকা তো জিতে যাচ্ছে এবং ইন্ডিয়ার ভক্তরা অনেকে গ্যালারিতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ইভেন ইন্ডিয়ান প্লেয়ার্সরাও কিন্তু একদম আবেগী হয়ে উঠেছেন যে না, তাদের এই যে 13 বছর একটা ট্রফি খরা, তারা একটা ট্রফি জিতবে, সেটা হয়তো এবারও পূরণ হতে যাচ্ছে না, এবারও হয়তো বা তাদের ট্রফি খরা চলবে। তো আসলে তারা ভেঙে পড়েছিল। অ্যান্ড তারপরেই জসপ্রীত বুমরা নামক যে সোনার হরিণটা, সে জসপ্রীত বুমরা ডিড হিস্ট্রি। ক্যাপ্টেন রোহিত শর্মা কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। সবচেয়ে ভালো যে ব্যাপারটা ছিল যে হার্দিক পান্ডিয়ার কথা স্পেশালি বলতে হয় যে লোকটা জীবনে অনেক অপমানিত হয়েছে এই পর্যায়ে এসে। আইপিএলে তাকে যখন থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন থেকে প্রত্যেকটা ম্যাচে তাকে দৌড়ধুলি শুনতে হয়েছে। একদিকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, মানে সব মিলে তার ফ্যামিলির দিক থেকেও সে অত্যন্ত ব্যাকফুটে ছিল, প্লাস মাঠে তার সমর্থকরা অত্যন্ত তাকে বাজেভাবে গালিগালাজ করতো। অ্যান্ড আমার এখনও মনে আছে তাকে ছাপড়ি বলে সম্বোধন করতো। তো একজন প্রফেশনাল ক্রিকেটার, তার কাছে মানে এইসব কটূক্তি কতটা কষ্টকর। ঠিক হার্দিক পান্ডিয়াই বড় বড় ব্রেক তুলে দিয়েছিলেন এই ম্যাচে ইন্ডিয়াকে। অনসং প্লেয়ার দুজন ছিলেন পিচে, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার। প্রথমত সবচেয়ে বড় ব্রেক তুলে নিতেন ঠিক এই হার্দিক পান্ডিয়াই। ক্লাসেন যখন ব্যাট করতে নামেন পান্ডিয়ার বলে, তখন ক্লাসেনকে কিছুটা বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা খাপখামা মনে হচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, সে অনায়াসেই পান্ডিয়াকে খেলতে পারবে। কিন্তু পান্ডিয়ার যে কিছুটা দূর থেকে অফ সাইডে কিছুটা দূর থেকে যে বল করা, স্লোয়ার বল কিছুটা,
ক্লাসেন ঠিক মতো জাজ করতে পারেন না, মারতে গিয়েছিলেন এবং ব্যাটের কানায় লেগে আউট হয়ে যান। ঠিক তখনও ক্লাসেন চিন্তা ভাবনা করেন নাই যে সাউথ আফ্রিকা এত বাজেভাবে থাকতে পারে ওই মুহূর্ত থেকে, ওই পজিশন থেকে। এরপরে যত দিকে মার্কো ইয়ানসেন ব্যাট করতে আসেন, বুমরার বলে বোল্ড হয়ে যান। তারপরে আসেন কেশব মহারাজ। শেষমেশ ভারতই হলো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। আমি এবারের টুর্নামেন্ট বলবো না, এবারের ফাইনালে আমি সাউথ আফ্রিকারই সাপোর্টার ছিলাম, যেহেতু 2015 সালের বিশ্বকাপের কথা যদি আপনাদের মনে থাকে, সেই বিশ্বকাপের সেমিফাইনালে গ্র্যান্ট এলিয়টের ছক্কায় সাউথ আফ্রিকা হেরে যায়। আমার সেই ম্যাচটির কথা এখনও মনে আছে, খুব কষ্ট পেয়েছিলাম। তখন থেকে আমি সাউথ আফ্রিকার প্রতি একটা সফটকর্নার থাকেই, ডিভিলার্স ছিল, ভালো লাগতো সাউথ আফ্রিকা খেলা তখন থেকেই। এবং এবারও আসলে আমি সেটাই চেয়েছিলাম, যেহেতু তারা তাদের ক্রিকেটীয় ইতিহাসে কোনোবারই কোনো বড় টুর্নামেন্ট জিতেনি, সো এটা যদি জিততো তাদের ক্রিকেটটাকে আসলে অনেক সমৃদ্ধ করতো। সো যা হওয়ার হয়ে গেছে, এখানে কিছু বলার নেই আর। ইন্ডিয়া জিতে গেছে, কংগ্রাচুলেশনস টু দেম। অ্যান্ড আশা করবো সাউথ আফ্রিকা তাদের এই যে চোখ করা বড় বড় স্টেজেস, তারা এটি ওভারকাম করে উঠতে সক্ষম হবে। প্রাপ্তি তো অনেকই ছিল ইন্ডিয়ার জন্যে। সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বোধ হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য, যে তারা তাদের ক্যারিয়ারে এত বড় একটা মাইল ফলক অর্জন করলো। তারা অবশ্যই বিশ্বকাপ জিতেছিল একটা 2011 সালের বিশ্বকাপটা। তো বিরাট কোহলির এই টি-20 ওয়ার্ল্ড কাপের একটা অ্যাক্সেস ছিল, এত বড় একজন প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। সো বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা তারা তাদের স্বপ্নটা পূরণ করলো বলা যায়, এবং সেই সাথে তারা তাদের ফ্যান্সদেরকে একদম ফুল স্টপ জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, দ্যাট মিনস তারা টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। ম্যাচে আপনি কোন দলের সাপোর্টার ছিলেন এবং ম্যাচের ফলাফলে আপনি কতটুকু সন্তুষ্ট, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।